আমাদের যে সংসদীয় কাঠামো, আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1971 সালের পর থেকে আপনি দেখেন বেশিরভাগ সময় স্বৈরতন্ত্র ছিল, সেনা শাসনে ছিল। এরপরে যখন গণতন্ত্র পুনরুদ্ধার হলো 1991 সালে, এরপর থেকে যারাই ক্ষমতায় আসার চেষ্টা করেছে তারা কিন্তু আবার সেই একনায়কতন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার অপচেষ্টা আমরা দেখেছি। তো সেক্ষেত্রে এইটাকে একেবারে স্টাবলিশ করে ফেলেছিল বিগত সরকার। আপনি জানেন যে 2014, 18 এবং 2024 সালে যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচনের মাধ্যমে সংসদীয় কাঠামোটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছিল। এর প্রেক্ষাপটেই কিন্তু আসলে 24শে জুলাই হয়েছে, জুলাই আন্দোলনটা হয়েছে। এবং আপনি জানেন যে আমরা কিন্তু এই ভোটের যে অধিকার, মানুষের যে অধিকার, সেই অধিকার রক্ষার জন্য বিএনপি সহ প্রায় 64টা রাজনৈতিক দল বিগত 4-5 বছর আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, রাজপথে ছিলাম, যুগপৎ আন্দোলন করেছি। শেষ পর্যন্ত একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। যে সরকারটা এসছে বা যে নির্বাচনটা হয়েছে, মোটা দাগে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে, কারণ এই নির্বাচন নিয়ে বিতর্ক ওইভাবে তৈরি হয়নি। তবে আমাদের ভাই যেটা বললেন, হ্যাঁ একটা কথা সত্য যে ধরেন 60% ভোট কাস্ট হয়েছে, আমরা আশা করেছিলাম আরো বেশি ভোট কাস্ট হবে। কিন্তু ইন্টারেস্টিংলি যে 40%, এটা কিন্তু নট এ ম্যাটার অফ সিম্পল নাম্বার, এটা কিন্তু একটা বিরাট অংশ যে আপনি 40% ভোটার তারা ভোট দিতে আসে না। আমি একটু এই সাথে আপনি একটু আগে এই শব্দটাই আমি ওনাকে বলেছিলাম যে এখানে হ্যাঁ ভোট না ভোট যদি দুটো যুক্ত করেন তাহলে কিন্তু আপনি বলতে পারেন না 60% ভোটার আসেনি, হয়তো 60% ভোটার 40% ভোটার কোন জায়গায় ভোট দেয়নি, আপনি বলতে পারেন উপস্থিত হয়েছে হ্যাঁ এবং নাতে ভোট দেওয়ার সেই পরিসংখ্যান বলে না। আমাদের কাছে যে তথ্য আছে, যেহেতু আমি নিজে নির্বাচন করেছি, সো আমাদের কাছে তথ্য আছে সেটা হচ্ছে ধরেন যারা কিনা একটা শ্রেণী, যারা কিনা পতিত একটা দল বা তাদের যারা অ্যালায়েন্সে ছিল, তাদের ভোটাররা কিন্তু ভোট দিতে আসেন। এখন না ভোট আর এবং যেটা কিনা আমাদের নির্বাচনে ভোট, কেন এটা তারতম্য হয়েছে? হ্যাঁ, অনেক দল মুখে বলেছে যে আমরা হ্যাঁ ভোটের পক্ষে, কিন্তু আসলে তাদের নেতাকর্মীরা এবং তাদের যারা সংসদ সদস্য নির্বাচন করেছে প্রার্থীরা, তারা কিন্তু তাদের সমর্থকদেরকে না ভোট দেওয়ার জন্য প্রচারণা চালিয়েছে। এটা কিন্তু আমরা দেখেছি। যেহেতু আমরা একেবারে রাজপথে আছি, বিভিন্ন মাঠে ঘাটে আমাদের নেতাকর্মী আছে, তারা কিন্তু আমাদেরকে বলেছে যে মুখে যদিও বা বলেছে যে হ্যাঁ ভোট দিব আমরা, কিন্তু আসলে ভোটের ক্ষেত্রে গিয়েছে না ভোটে, যার ফলশ্রুতিতে ধরেন একটা মোটা অংশ তারা কিন্তু হ্যাঁ ভোটে ভোট দিয়েছে, কিন্তু 31% ভোটার যেটা আপনি বললেন এখানে কিন্তু না ভোট দিয়েছে। এখন এই না ভোট যে 31% দিয়েছে, তারা যে আওয়ামী লীগের ভোটার বা তারা যে 14 দলীয় ভোটার, সেটি কিন্তু না। কারণ আওয়ামী লীগ থেকে একেবারে শেখ হাসিনা থেকে শুরু করে প্রায় প্রত্যেকেই অনলাইনে তারা কিন্তু প্রচারণা চালিয়েছে যে ভোট দানে বিরত থাকে। এরপরেও যদি কোনো আওয়ামী লীগের ভোটার হয়তো 1%, 2% বা 5% আসতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় না যে এখানে আওয়ামী লীগের ভোটটা পড়েছে বা আওয়ামী লীগের যারা সমর্থক তারা না ভোট দিয়েছে, এটা আমার কাছে বোধগম্য না। এখন প্রশ্ন হচ্ছে আমাদের সংসদটা কেমন হবে। সংসদটা ইতিমধ্যেই প্রাণবন্ত হচ্ছে, প্রায় প্রতিদিনই তর্ক বিতর্ক হচ্ছে, জুলাই সনদ নিয়ে কথাবার্তা হচ্ছে। আপনার এই যে আমাদের যে একটা ভাইরাসে মারা যাচ্ছে, হাম টিকা, বিগত সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু হামের টিকাটা তারা কনফার্ম করতে না পারার কারণে আজকে প্রায় 100 শিশু মারা গেছে। তো এটা নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক হচ্ছে। এখনো পর্যন্ত সংসদটা মোটামুটি চলমান আছে এবং তর্ক বিতর্কের মধ্য দিয়ে একটা প্রবাদ আছে, সংসদে কোন দল স্বৈরাচারী হওয়ার পিছনে বিরোধী দলের ভূমিকা অন্যতম।